ফাইনালি গাইস আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে, কোবরা বান্ডিল আবার রিটার্ন করা হচ্ছে। তো কোবরা বান্ডিল কবে রিটার্ন করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিয়েছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দিব। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া, তবে ইউআইডি দিয়ে নিই তার জন্য ডায়মন্ড দিতে পারলাম না। এরপর কিন্তু হচ্ছে এই ভাইয়া উইন হয়েছে। ভাই তোমার অ্যাকাউন্টে ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিচে থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে আর্টিক ব্লো বান্ডেল নিয়ে। তো আর্টিক ব্লো বান্ডেল নিয়ে অনেকেই নিউজ চাচ্ছ যে আমাদের গেমের ভিতরে গিয়ে আর্টিক ব্লো বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা। তো সেটার বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন যে আর্টিক ব্লো বান্ডেল নিয়ে আমাদের গেমের ভিতর কোনো প্রকার ইভেন্ট আসবে কিনা সেটার বিষয়ে তোমাদের ক্লিয়ার করবো এখন। দেখো গাইস, আর্টিক ব্লো বান্ডেল কিন্তু কয়েকবার আমাদের গেমের ভিতরে অলরেডি রিটার্ন করা হয়েছে। তো তারপরে কিন্তু অনেকেই এটা নিয়ে রিটার্ন যাচ্ছ প্লাস নিউজ যাচ্ছ। তো সমস্যা নেই গাইস, আবারও কিন্তু কি করা হচ্ছে আর্টিক ব্লো বান্ডেল নিয়ে। তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করতেছি। তো রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিসিয়াল ভাবে কনফার্ম আমাদের গেমের ভিতরে আর্টিক ব্লো বান্ডেলটা রিটার্ন করা হবে আবারও। আর এই রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে বান্ডেলগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে বান্ডেল নিতে পারবা। আর এই রিং ইভেন্ট আসার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে গেস আগস্ট মাসে। হ্যাঁ গেস, আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে যে আগস্ট মাসের 7 তারিখে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম আর্টিক ব্লো বান্ডেল নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করলাম। এটা কিন্তু আগস্ট মাসের 7 তারিখে অ্যাভেলেবল করা হবে আমাদের গেমের ভিতর। আরো কিন্তু 1 মাসেরও বেশি সময় বাকি রয়েছে। আগে থেকে নিউজ পাচ্ছি যে আর্টিক ব্লো বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবল করা হবে, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং একটা ফ্রি ইভেন্ট নিয়ে। যে ফ্রি ইভেন্ট থেকে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা ব্যাকপ্যাকের স্কিন রিভিউ করে দেখিয়ে দিয়েছে। সো এই ব্যাকপ্যাকের স্কিন এর পাশাপাশি এখানে কিন্তু আরেকটি বাইকের স্কিন দেখতেই পাচ্ছ। তো ব্যাকপ্যাকের স্কিন প্লাস বাইকের স্কিন কিন্তু একই থিমে ডিজাইন করা হয়েছে। সো এই দুইটা আইটেম নিয়ে কি করা হবে আমাদের গেমের ভিতর আপকামিং সময়ে আমি তোমাদেরকে যে ফ্রি ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। আর এখানে যে মিশনটা থাকবে সেটা কিন্তু হচ্ছে গেম প্লে মিশন থাকবে, হয়তো বা 30 মিনিট অথবা 40 মিনিট গেম প্লে সময় থাকবে, যেটা কমপ্লিটের মাধ্যমে ব্যাকপ্যাকের স্কিন প্লাস বাইকের স্কিনটা তোমরা ফ্রিতে ক্লেম করতে পারবা। আর এই ইভেন্টটা মেবি 1 মাসের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু আমাদের গেমের ভিতরে দেখতে পারবা। সো যেহেতু PX ভিডিওর হাতে পেয়েছিলাম এই দুইটা আইটেম তোমরা ফ্রিতে নিতে পারবা, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে আপকামিং আর একটি লাক রয়্যাল ইভেন্ট নিয়ে। যে লাক রয়্যাল ইভেন্টে কিন্তু কি করা হচ্ছে ফ্রি ফায়ার 8 অ্যানিভার্সারি স্পেশাল নিউজ পাচ্ছি। আমাদের গেমের ভিতরে কিন্তু একটা স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট চলে আসবে, যেখানে কিন্তু কয়েকটা ইমোট দেওয়া হবে যেগুলো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোটালি 6টা ইমোট রিভিউ করতেছি। তো নিউজ পাচ্ছি 8 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে এরকম একটা স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট চলে আসবে, যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে স্পিন মেরে ইমোটগুলো বের করতে পারবা। তো প্রত্যেকবার অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের ভিতরে গোল্ড রয়্যাল ইভেন্ট দেওয়া হয়। স্পেশাল কিন্তু একটা গোল্ড রয়্যাল ইভেন্ট দেওয়া হয়, সেম ভাবে কিন্তু নিউজ পাচ্ছি যে এইবারে কিন্তু একটা স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট দেওয়া হবে, এখান থেকে তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে গাইস কয়েকটা ইমোট বের করতে পারবা। আর আমি তোমাদেরকে যে ইমোটগুলো রিভিউ করতেছি এখানে, হয়তো বা গাইস ইভেন্টটা আসার পর গাইস এখান থেকে দুই একটা ইমোট চেঞ্জ করলেও করতে পারে, আমি বিষয়টা 100% শিওর দিচ্ছি না। শুধুমাত্র নিউজ পাচ্ছি যে স্পেশাল একটা গোল্ড রয়্যাল ইভেন্ট আমাদের গেমের ভিতরে অ্যানিভার্সারি স্পেশাল অ্যাভেলেবল করা হবে। আর স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্টটা আসলে কিন্তু আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট চলাকালীন সময়ে আসবে। হ্যাঁ যদি আসে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যানিভার্সারি ইভেন্ট চলাকালীন সময়ে আসবে। সো একটু ওয়েট করো, যেহেতু এখনো আমাদের অ্যানিভার্সারি ইভেন্ট চলতেছে, হয়তো বা গাইস কয়েকদিনের মধ্যে স্পেশাল এই গোল্ড রয়্যাল ইভেন্টটা গেমের ভিতরে এড করা হবে। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। আর গাইস আমাদের গেমের ভিতরে কি করা হচ্ছে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ, এখন তোমাদের কিন্তু একটা ফেরিট হুইল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই ফেরিট হুইল ইভেন্টের ভিতরে কিন্তু গোল্ডেন ক্রিমিনাল বান্ডেলের থিমে একটা স্কাইউইং ডিজাইন করা হয়েছিল, সেই স্কাইউইংটা কিন্তু রেখে দেওয়া হয়েছে এই ফেরিট হুইল ইভেন্টের ভিতরে। সো কি করা হচ্ছে এই ফেরিট হুইল ইভেন্টে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হচ্ছে। আর এই ফেরিট হুইল ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে গাইস আমাদের জুলাই মাস। হ্যাঁ গাইস, জুলাই মাসের 7 তারিখে অবশ্যই কিন্তু আমি তোমাদেরকে যে স্কাইউইং এর ফেরিট হুইল ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করা হবে। সো কেউ যদি বের করতে চাও এই স্কাইউইংটা তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গোছায় রাখতে পারো, কারণ জুলাই মাসের 7 তারিখে অবশ্যই কিন্তু স্কাইউইংটা নিয়ে আমি তোমাদেরকে যে ফেরিট হুইল ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু অ্যাভেলেবল করবেই। তো এবার আসি হচ্ছে পেন্ডিং এ থাকা আর একটি ইভেন্ট। সো ইভেন্টে কিন্তু হচ্ছে গাইস জার্সি ইভেন্ট। হ্যাঁ গাইস, তোমরা অনেকেই জার্সি ইভেন্টের নিউজ চাচ্ছ, আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকদিন থেকে জার্সি ইভেন্ট আসে না। তো এর জন্য কিন্তু অনেকেই জার্সি ইভেন্টের নিউজ চাচ্ছ যে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টি সার্ভারের জন্য আদৌ কি
কি জার্সি ইভেন্ট আসবে কিনা সেটা কিন্তু অনেকে নিয়ে চাচ্ছ, সমস্যা নেই গাইস। জার্সি ইভেন্টের বিষয়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করবে এখন, যে জার্সি ইভেন্টটা মূলত আমাদের গেমের ভিতরে কবে এড করা হবে। দেখো গাইস, আমার যতটুকু মনে হচ্ছে যে জার্সি ইভেন্টটা প্রায় আমাদের গেমের ভিতরে 2 বছর থেকে আসে না। হ্যাঁ গাইস, প্রায় কিন্তু 2 বছর থেকে জার্সি ইভেন্ট আমাদের গেমের ভিতরে আসে না। এর মধ্যে কিন্তু কয়েকবার এটার কনফার্ম ডেট বেরিয়ে আসলো, বাট গাইস কি করা হলো, হঠাৎ করে কিন্তু এটা ক্যান্সেল করা হয়। এর জন্য কিন্তু আমাদের গেমের ভিতরে ইভেন্টটা দেওয়া হচ্ছে না এখনো। তবে তোমরা যদি গাইস এটা নিয়ে হাইপ দেখাও তাহলে কিন্তু অবশ্যই এই ইভেন্টটা নিয়ে আমাদের গেমের যারা মোটিভেটেড রয়েছে তাদের সাথে আমরা কথা বলে দেখবো। যদি গাইস জার্সি ইভেন্টটা গেমের ভিতরে দেখতে চাও সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে জার্সি ইভেন্ট রিটার্ন চাই। এছাড়া গাইস জার্সি ইভেন্ট নিয়ে গিয়ে সত্যি বলতে এখনো অফিসিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, এই জন্য গাইস তেমন ভাবে কোনো কিছু বলতে পারলাম না। আর হ্যাঁ গাইস, আবার কিন্তু কি করা হচ্ছে, জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল গাইস জাস্টিন বিবারের যে আইটেম ব্যাটগুলো, যেমন ধরো তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু ওপি লেভেলের সিএমবি 40 স্কিন এবং কি জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল যে একটা বান্ডেল ডিজাইন করা হয়েছিল সেই বান্ডেলটা, এছাড়াও কিন্তু গোরাজাগানের স্কিন, ওয়াল স্কিন এগুলা কিন্তু কি করা হচ্ছে আমাদের গেমের ভিতরে। তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্টটি দেখতেই পাচ্ছ, এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে রিটার্ন করা হচ্ছে এই সবগুলো আইটেম। আর রিং ইভেন্টের ভিতরে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি গাইস স্পিনের মাধ্যমে এই আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে আইটেম ডেটগুলো নিতে পারবা। আর এই রিং ইভেন্ট থেকে গাইস এমবি40 স্কিনটা বের করতে মেবি তোমাদের গাইস 3 থেকে 4000 ডায়মন্ড লাগবে। হ্যাঁ গাইস, তোমরা যদি গাইস 3 থেকে 4000 ডায়মন্ড স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে এমবি40 স্কিনটা নিতে পারবা। এছাড়াও কিন্তু এখানে যে বাকি আইটেম ডেটগুলো এগুলো কিন্তু টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। তো আইটেম ডেটগুলো নিয়ে রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আমাদের আগস্ট মাসে। হ্যাঁ গাইস, এখন কিন্তু কোনোভাবে ইভেন্ট দেওয়া হবে না, কি করা হবে আগস্ট মাসে। তোমরা অবশ্যই কিন্তু জাস্টিন বিবার কোলাবরেশন স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल দেখতে পারবা। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে কোবরা বান্ডেল রিটার্ন নিয়ে। হ্যাঁ গাইস, কোবরা বান্ডেলটা কি করা হবে আমাদের গেমের ভিতরে কিন্তু রিটার্ন করা হবে। আর যে ইভেন্টের মাধ্যমে আসবে সেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। সো নিউজ পাচ্ছি রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু কোবরা বান্ডেলটা আমাদের গেমের ভিতরে রিটার্ন করা হবে। আর রিং ইভেন্ট থেকে গাইস কোবরা বান্ডেলটা বের করতে মেবি তোমাদের কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড লাগবে। 4000 ডায়মন্ড এখানে যদি স্পিন মারো তাহলে কিন্তু অবশ্যই গ্যারান্টিড এখান থেকে বান্ডেলটা পেয়ে যাবে। এছাড়াও কিন্তু বাকি যে আইটেম ডেটগুলো বাইকের স্কিন, কার্টুন স্কিন, ওয়ালের স্কিন এগুলো কিন্তু এখান থেকে টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে পারবা। আর এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস আগস্ট মাসে। হ্যাঁ গাইস, আমাদের গেমের ডাটা মানে তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে আগস্ট মাসের 10 তারিখে কোবরা বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু अवेलेबल করা হবে। তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর তোমরা গাইস অনেকে জানতে চেয়েছিলে যে নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের ভিতরে কোবরা ইভেন্টটা থাকবে কিনা। দেখো গাইস, এটা নিয়ে কিন্তু এখনো অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসেনি, কারণ নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা এখনো বেরিয়ে আসেনি। তার জন্য কিন্তু এখনই বলা যাচ্ছে না, তবে একটু ওয়েট করো, 2-1 দিন ওয়েট করো, 2-1 দিনের মধ্যে কিন্তু অবশ্যই বলা যাবে যে নেক্সট ইভো ফোল্ড ইভেন্টের ভিতরে কোবরা ইভেন্ট থাকবে কিনা। আর তোমরা যারা গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো তাদেরকে বলতেছি আজত বারটার পর আসার মতো কোনো ফিক্স ইভেন্ট পাইনি, বাট তারপর দেখা যায় কি করা হয় যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।